কৃষ্ণ প্রেমে কৃষ্ণ হারা হয়ে গোটা বৃন্দাবনে বিরহে কাতর হয়ে সকলে কাঁদছে। আর তাদের যে হৃদয়ের যে বিরহ, যে যন্ত্রণা, সেই বিরহের তাপ যখন দেবর্ষির অঙ্গে লেগেছে, দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, এ কি, এ আমি দেখছিটা কি? গোটা বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে কাঁদছে। এতদিন আমি ভেবেছি আমি বোধহয় প্রভুর বড় ভক্ত, এখন দেখছি না না, এ কি দেখছি আমি? গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণের জন্য কাঁদছে, প্রভুর জন্য কাঁদছে। সমস্ত বনের পশু ধেনু বৎস তারা তৃণ সেবা না করে মুখে বলতে পারে না, শুধু দুটি চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে। এদিকে সখাগহনে কানাই কানাই বলে পাগলের মতো ঘুরছে। রাধারানী সখী বেষ্টিত হয়ে পথে পথে পাগলিনীর ন্যায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ছে। দেবর্ষি নারদ বৃন্দাবনের পথে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন, হে প্রভু, গোটা বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে তুমি তারকায় রাজা হয়ে বসে আছো, এ তোমার কেমন লীলা? আমি দেবর্ষি নারদ, আমি তোমাকে এইভাবে থাকতে দেব না প্রভু। জীবনে সকলের কষ্ট দিয়ে তুমি কি করে সুখে থাকবে প্রভু? আজ আমার নাম দেবর্ষি, আজ আমি বুঝিয়ে দেব। সবাই আমাকে বলে আমি গন্ডগোলের গোসাই। দেখবেন দেবর্ষি নারদকে কারোর বাড়ি যদি ঝগড়া বাঁধে সবাই কি বলে? হ্যাঁ, বলে ওই দেখ শুরু হয়ে গেছে। তাই সবাই বলে নারদ নারদ নারদ, মানে নারদ অর্থাৎ গন্ডগোলের গোসাই হলো নারদ। তা দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, সবাই আমাকে ভাবে আমি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোল যে আগে থেকে পাকিয়ে থাকে আর নামটা হয় আমার, তাহলে বদনাম যখন হলো, গন্ডগোলের গোসাই যখন হলাম, আজ আমি তোমায় দেখিয়ে দেব প্রভু, তুমি সবাইকে কাঁদিয়ে সবাইকে কষ্টে দুঃখে রেখে রাজা হয়ে দ্বারকায় বেশ রাজত্ব করছো। আজ আমি তোমায় বুঝিয়ে দেব যে ভুল যে কর্ম তুমি করছো তাতে তোমার মহাপাপ হচ্ছে। তাই দেবর্ষি নারদ বিলম্ব না করে নিজের বীণাকে বলছে, বীণা, এতদিন প্রভুর নাম করেছিস, আজ আর প্রভুর নাম নয় রে বীণা, আজ থেকে তোর জপ সাধনা হবে একমাত্র প্রেমময়ী রাধা নাম। নেতাই গৌর হরিব। দাঁড়ি, আমাকে ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে, আরে ও বুড়িমা, কোথা থেকে এসেছো পাগলিনীর ন্যায়? তুমি ভিতরে গিয়ে কি করবে? দেখছো না লেখা আছে প্রবেশ নিষেধ? যাও যাও, দূরে গিয়ে বসো, এখানে গোল করো না, ঝামেলা করো না, যাও। দাঁড়িয়ে, তোদের যে রাজা সে হলো আমার সন্তান, দে না রে, একটি বার আমায় যেতে দে, আমাকে ভিতরে যেতে দে। কি, আমাদের রাজার মা? তুমি কেন আমাদের রাজার মা হবে? সারা গায়ে নোংরা দুর্গন্ধ, পাগলিনীর ন্যায়। আমাদের যে রাজা, তার মা তো রাজমাতা হবে। বুঝেছি, বয়স হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। অবরিমা শোনো, আমাদের রাজা বড় বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে দ্বারে এসে দাঁড়িয়েও তুমি যা চাইবে আমাদের মহারাজ তোমাকে তাই দেবে। মা বলছে, জানিস দাঁড়ি, এই জগতে মায়েদের মনের একটাই বাসনা থাকে, সে হচ্ছে সন্তান। আমার গোপাল কতদিন আমায় ছেড়ে দ্বারকায় এসে রাজা হয়ে বসে আছে, ক্ষীর স্বর্ণনি মাখনে খাইনি। জানিস, আমি ব্রজবাসীর কাছ থেকে ননি মাখন এনেছি, আমি নিজে হাতে ওকে খাওয়াবো। যেতে দে আমায়, আমাকে একবার যেতে দে। আহ, এত করে বারণ করছে, কিছুতেই কথা শুনছে না। বললাম না এখানে আর জ্বালাতন করবে না, দূরে গিয়ে বসো। কোনো কথাই শুনছে না মা। পাগলের মতো সন্তানের কাছে যাওয়ার জন্য বারবার অনুনয় বিনয় করছে, দ্বারের পায়ে হাত ধরে কাঁদছে। বারবার যখন বলছে
দাঁড়িয়ে দেখছি এই বুড়ি তো কোনো কথা শুনছে না। বিলম্ব না করে চাবুক বাহির করে বলছে, শোনো, এবার যদি তুমি কথা না শোনো, দেখতে পাচ্ছ হাতে কি আছে, এটা দিয়ে আমি কিন্তু তোমাকে আঘাত করব। কেন শুনছো না? দেখছো না লেখা আছে প্রবেশ নিষেধ? যাও, এখান থেকে সরে যাও। সরে, আমি তোর পায়ে ধরি, একটি বার যেতে দে। তখন আর দাঁড়ি কোনো কথা না শুনে মা চাবুক বাহির করে মা যশোমতীকে মারতে শুরু করেছে। পাগলিনীর ন্যায় ধুলাই গড়াগড়ি দিচ্ছেন মা। সন্তানের জন্য পাগলিনী হয়ে গোপাল গোপাল বলে কাঁদছে আর বলছে, গোপাল, তোর দাঁড়িয়ে আমাকে প্রহর করে বাবা। বড় আশা করে এসেছি বৃন্দাবন থেকে, একটিবার আমার কাছে আই গোপাল। আঘাত করছে চাবুকের আঘাত, ধোলাই গড়াগড়ি মা ডাকছে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে গোপাল সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মাতো, ওরে অভাগিনী মাতো, খোকা রে কাঁদে
কাকে বেশি ভালোবাসেন, সংসার না গোবিন্দ? গোবিন্দকে তো, ঠিক বলছেন বাবা? শুনছেন তো আপনারা? গোবিন্দকে কিন্তু বেশি ভালোবাসে মায়েরা। কি এদিকে মায়েরা সবাই কাকে বেশি ভালোবাসেন, সংসার না গোবিন্দ? বেশি কাকে ভালোবাসেন? গোবিন্দ তো। তাহলে এবার এই যে কীর্তন শুনতে এসেছেন আপনারা, এখন এই কীর্তন শেষ হলে আর কিন্তু সংসারে ফিরবেন না। যারা গোবিন্দকে ভালোবাসে তারা সংসার ছেড়ে চলে গেছে, যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। কেউ কিন্তু আমার আপনার মতো ভিখারি কাঙাল ছিল না, ছিল কি? তারা সব বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তাহলে তারা সব ফেলে চলে গেছে, কারণ বেশি গোবিন্দকে ভালোবাসে, তাই সংসার তাদের কাছে গুরুত্ব ছিল না। আর আমরা গোবিন্দকে ভালোবাসি, বেশি ভালোবাসি সংসারটাকে, নিতাই গৌর হরি, যার কারণে ঘুরে ফিরে ওই সংসারের মধ্যেই আমরা থাকতে পছন্দ করি। কি ঠিক আছে? ঠিক বলেছি তো? আর যদি কেউ গোবিন্দকে ভালোবাসে সে আর ঘরে ফিরবেন, ভালোই লাগবে না, ঘরে যেতে মন চাইবে না। হরি বল। তা আজ কৃষ্ণ ভক্ত দর্শনে যাচ্ছে দেবর্ষি নারদ, ওই দেখুন বাড়ি চলে যাচ্ছে। একটা কথা আছে না, একটা গান আছে জানেন তো, ঘুম পেয়েছে বাড়ি যা। ওমা হরে কৃষ্ণ, সর্বনাশ, লুকিয়ে পড়েছিল, কারণ কিচ্ছু নেই। হ্যাঁ, কি আমার দিকে তাকান, আমার দিকে। বাড়ি যাবেন মানে বাড়ি না, বাড়ি বলা ভুল হবে, বাড়ি তো আমাদের সবার এক জায়গায়, মানে যে বাসা আপনি করেছেন সেই বাসায় যাবেন, পরে যাবেন, আর একটু পরে যাবেন। যেতে তো সবাইকে হবে, লাইনে সবাই আছে, যাওয়ার আসার পালা শেষ বাবা, বাকি শুধু যাওয়ার পালা। প্রত্যেকে লাইনে আছি, কখন কাকে ডাকবে তিনিই জানেন, নেদায় গৌর হরি। তা ঘরে যাওয়ার, বাসায় যাওয়ার চিন্তা পরে, সবই তো হলো, যা বললে দেবর্ষি আমি তাই করব। কিন্তু এই যজ্ঞের আয়োজন করবে কে? সমস্ত নিমন্ত্রণের দায়িত্ব নেবে কে? বললেন একজনই আছে, দেবর্ষি নারদ। নিমন্ত্রণের দায়িত্ব স্বর্গমত্ত পাতাল, তার উপরে দায়িত্ব দিয়ে দাও। তার গাড়িটা কি? ঢেকি, ছোট গলি হলেও চলে যাবে, তাই না? তা স্বর্গমত্ত পাতালে নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষি নারদকে দিল। আর পত্র লিখলেন আমার গোবিন্দ, সর্বত্রের জন্য, মানে স্বর্গমত্ত পাতাল সবার জন্য পত্র লিখেছে, মা গুরুদেবের জন্য লিখেছে, হ্যাঁ, সবার জন্য লেখা হয়ে গেল। দাদাকে বললেন, দাদা পত্রগুলো একটু দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা। আস্তে, যেই না পত্র দেখলেন বলরাম, দেখলেন সব জায়গায় নিমন্ত্রণ লিখ করেছে, কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ করেনি। বলরাম বলে উঠলেন, কানাই এত বড় যজ্ঞ করবি তুই, সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছিস, বৃন্দাবনের জন্য পত্র লিখলি না? অভাগিনী মা তোর জন্য কাঁদছে, সমস্ত ব্রজবাসী সখাগণ, তাদের জন্য পত্র লিখলি না? গোবিন্দ বললেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, বিনা নিমন্ত্রণে যে আসে সেই তো আমার আপনজন। তাই গৌর হরি বল। তাই তো আমি পত্র লিখলাম না, আমি দেখতে চাই কে আমার আপনজন। বিনা নিমন্ত্রণে সে যদি আসে, তারা যদি আসে, তবেই তো জানবো তারাই আমার আপন। হরি বল। এখন দেবর্ষি নারদ বিলম্ব না করে নিমন্ত্রণের পত্র নিয়ে চললেন, আদিকে বিশ্বকর্মাকে স্মরণ করলেন। তিনি যজ্ঞের আয়োজন, প্রভাসের তীরে যজ্ঞাগার তৈরি করতে শুরু করলেন। আর দেবর্ষি নারদ তিনি নিমন্ত্রণের পত্র নিয়ে সর্বাগ্রে, সবার আগে স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ হলো। হঠাৎ মনে মনে চিন্তা করলেন যে বৃন্দাবনের জন্য পত্র লিখিনি, ঠিক আছে, খবর দিতে তো আর বাধা নেই, অন্তত খবরটা তো দিয়ে আসি। তাই মনের আনন্দে দেবর্ষি নারদ সবাইকে নিমন্ত্রণ করে অবশেষে চললেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে এসে বৃন্দাবনে সর্বাগ্রে গেলেন মা যশোমতীর অঙ্গনে। চরণে নুপুরের রুনুঝুনু শব্দ শুনে মা আমার চোখ দুটো বন্ধ করে অচৈতন্য হয়ে মূর্ছিত আছে। হঠাৎ নুপুরের ধ্বনি শুনে মা বলে উঠলেন, কে? আমার গোপাল। চরণের নুপুরের শব্দ শোনা যায়, তবে কি আমার গোপালেরই? দেবর্ষি নারদ বললেন, মা তোমার গোপাল নয়,
আমি দেবর্ষি। ও দেবর্ষি, কেন এসেছিস বাবা? মা, একটা শুভ বার্তা আছে। কি? তোমার সন্তান, তোমার নয়নের মণি গোপাল, সে প্রভাসের তীরে মস্ত বড় যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে। আজ তোমাকেও জানিয়ে গেলাম মা, দেরি না করে যাত্রা করো, সময় নষ্ট করো না। তোমার পুত্র খবর পাঠিয়েছে। মা বললেন, ওরে তাই বুঝি আমার সন্তান যজ্ঞ করছে? ওরে তাহলে আর দেরি কেন? ক্ষীর স্বর্ণনী মাখন সেতে তৈরি করবার মতো শক্তি আমার নেই। তাই ব্রজ মায়েদের কাছ থেকে ক্ষীর স্বর্ণবনী নিয়ে মা যশোমতী গোপালের জন্য যাত্রা করবে বলে তিনি প্রস্তুতি নিচ্ছেন। সবাই যাবে বৃন্দাবনবাসী। দেবর্ষি নারদ বৃন্দাবনে মা যশোমতীকে, নন্দ মহারাজকে খবর দিয়ে গোটা বৃন্দাবনবাসীকে খবর দিচ্ছে যখন, এমন সময় ললিতা বিশাখা চিৎকার করতে করতে রাধার কাছে গিয়ে বলে উঠলেন, রাধে দ্বারকা থেকে দেবর্ষি এসেছে। তোর বধূর সন্ধান এনেছে। চল রায়, শিগগিরি চল চল, সে কেমন আছে জেনে আসি। রাধারানী পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে দেবর্ষির কাছে এসে বলছে, দেবর্ষি আমার বধূ কেমন আছে? সে কেমন আছে দেবর্ষি বলে দাও। দেবর্ষি বলে উঠলেন, শোনো শোনো, তোমার বধূ সে কুশলে আছে। শোনো, শুভ খবরটা জেনে নাও। আমি এসেছি কেন জানো? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। দেখো না প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলা, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলা। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলা। মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে বৃন্দাবনের দিকে যাচ্ছে ছুটতে ছুটতে, ঢেকিতে চড়ে, আর চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। হঠাৎ কি হলো মা, কোথা থেকে যেন একটা বিরহের তাপ দেবর্ষির অঙ্গে এসে লাগছে। বাতাসে একটা তাপ যখন তার গায়ে লাগছে, দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে যে এই তাপটা কোথা থেকে আসছে, এই তাপটা কিসের। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর এগিয়ে যাচ্ছে। মহাজন বললেন, দেখো তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। কিসের তাপ? কোথা থেকে আসছে তাপটা? চারিদিকে দেখতে দেখতে যত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে মা, প্রবেশ করে কি দেখছে? বিরহের তাপ। নেতাই গৌর হরি বল বল যন্ত্র, ওই রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র।
বিনা বিলম্ব না করে বা রাধা নাম জপ করতে শুরু করলেন। দেবর্ষি নারদ বিলম্ব না করে বৃন্দাবন ছেড়ে এবার চললেন দ্বারকাভিমুখে। নিতাই গৌর হরি বল। দ্বারকায় কিন্তু মা রাধা নাম কেউ জানতো না। দেবর্ষি নারদ যাচ্ছে, গোবিন্দকে বশ করতে গেলে একটাই রাস্তা, সে হলো রাধা নাম। তাই বিনা যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে। আসুন আমরা সবাই একবার রাধা নাম জপ করব, কেমন? তাহলে কি হবে? এই যে কলির জীব তো আমরা, কলি কিন্তু এখানে ঢুকে গেছে, আর কলির 4 মেয়েও ঢুকে গেছে। এই দেখুন, কলির 4 মেয়ের নাম বলবো? হ্যাঁ, ঝিমঝিমানি, হাই তুলানি, আর বলবো ঠ্যাং মেলানি, ঘুম পড়ানি। 4 মেয়ে ঢুকে গেছে। এখন এদেরকে যদি আপনি বধ করতে চান তাহলে বদনে হরিনাম করতে হবে, তাহলে এদেরকে তাড়াতে পারবেন না। হ্যাঁ, দেখুন ঢুকে গেছে, কেউ ঘুমাচ্ছে, কেউ পা মেলিয়ে বসে আছে। তাই এদেরকে তাড়াতে হবে রাধা নাম দিয়ে। তা চলুন দেখি সবাই মিলে আমরা রাধা নাম গাইব। দুটি বাহু তুলতে হবে, হাত তুলুন, তুলুন তুলুন। এইটুকু তুলছেন কেন? পুরোটা তুলুন। সবাই মিলে গাইবেন হাতে তালি দিয়ে। আমি গাইব, শুনে নিন, আমার শেষ হলে আপনারা, আমি গাইব আর আপনারা গাইবেন, কেমন? রাধে 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 বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। দ্বারকার পথে পথে যখন রাধা নাম বাজছে বিনাতে, সোনার সিংহাসনে বসে সোনার সিংহাসন টলে গেল মা। গোবিন্দ আর পারছে না বসে থাকতে, মধুর রাধা নাম শ্রবণ করে সিংহাসনে ত্যাগ করে ছুটতে ছুটতে পথে নেমে এসে বলে উঠলে, ওরে কে সোনালো রে রাধা নাম কে সোনালো রে। ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, যার নাম শুনে এ প্রাণ আমার, নাম শুনে এ প্রাণ আমার, যার নাম শুনে এ প্রাণ ও যার আমার, নাম শুনে এ প্রাণ আমার, আকুল কইল রে রাধা নাম কে শোনালো রে, 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 রাধা নাম কে শোনালো রে। দেবর্ষি, তুমি এসেছো দেবর্ষি। বৃন্দাবনে আমার মাতা পিতা সখাগণ ব্রজবাসী তারা কেমন আছে? এসো দেবর্ষি, এসো আমার মহলে এসো। দেবর্ষি নারদ ভিতরে প্রবেশ করে দেখছে রুক্মিণী সত্যভামা সবাইকে দর্শন করে গোবিন্দের দিকে তাকিয়ে অঝর নয়নে প্রভু দেবর্ষি কাজ, প্রভু গো সোনার সিংহাসনে রাজা হয়ে বসে আছো, তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে প্রভু। কেন কেন কষ্ট? দেবর্ষি বললেন, হে রাজন, জীবনে হাজারো অপরাধ, হাজারো মায়ের অভিশাপ
সে যে তোমারই মাথায় প্রভু। অভিশাপ খণ্ডন করতে হবে। যত মানুষকে কাঁদিয়েছ সবার অভিশাপ তোমার মাথায়। গোটা বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। কুরুক্ষেত্রের মাঠে কত মা তোমায় অভিশাপ দিয়েছে, সেগুলো খণ্ডন করো, না হলে উদ্ধার হবে কি করে, মুক্তি পাবে কি করে? জানে তাই এই কথা শোনা মাত্রই ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, দেবর্ষি তাহলে আমার কি করণীয়? দেবর্ষি নারদ বললেন, হে রাজন, একটা উপায়, অপরাধ খণ্ডনের জন্য যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, সে তো বিশাল আয়োজনের ব্যাপার। এই ভার কে নেবে, কে করবে? চিন্তা কেন মহারাজ, আমরা তো আছি। কি করতে হবে বলে দাও। দেবর্ষি নারদ তখন বুঝিয়ে বললেন, তবে শোনো, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ। ওই না তেতাতে, তেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ অর্থাৎ দান করা। অপরাধ খণ্ডন করতে গেলে তোমাকে দান ধ্যান করতে হবে। তাই কিভাবে দান করবে শুনে নাও। যজ্ঞের নিয়ম কি মহারাজ? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। জন যা চাইবে হাসি মুখে দিতে ওই হবে। যে জনা দান চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিতে হবে হাসি মুখে। ও দান করিতে হবে হাসি মুখে, দান করিতে হবে হাসি মুখে। আহা দানে ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, দানে ব্রতের এই তো রীতি। দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি। দান করিতে হবে হাসি মুখে, ও দান করিতে হবে হাসি মুখে। বললেন কি? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান যজ্ঞের এটাই নিয়ম মা। যজ্ঞ করতে গেলে হাসি মুখে দান করো। আমরা দেখবেন নিজের বেলায় 16 আনা, আর ভগবানের বেলায় দোকানে গিয়ে যদি বলি, দোকানদার একটু ফল দিন তো, কি বলি, ওই টেরা বেকা পোকা যা আছে দিয়ে কিলো কিলো দিয়ে দিন, অসুবিধা নেই, কারণ লাগবে তো ভগবানের সেবায়। আর নিজেরা যখন কিনতে যাব, এই যে দোকানদার, মিষ্টি ফল কোনটা বলো তো, যত দাম লাগে লাগুক, আমার বাচ্চা খাবে, ইত্যাদি ইত্যাদি, আমি খাবো। আর ভগবানের জন্য যত পচা পোকা বেকা, এইগুলো ভগবানের জন্য। এটা আমরা করে বসি, করি না মা? নেতা গৌর হরি গৌর। তা আস্তে আস্তে কথা না। এখন যেই না বলেছে, শোনো যজ্ঞের নিয়ম কি, হাসি মুখে দান ধ্যান করো। এবার কি হবে বাবা? আপনি বাড়িতে কোনো বৈষ্ণব সেবা দিচ্ছেন, সেবা দিতে গিয়ে মনে মনে ভাবছেন, ভালোটা দিয়ে দরকার নেই, সেবা দিচ্ছি ঠিক আছে, ভালো কিছু দিয়ে কি হবে? ওই যেগুলো প্রয়োজন নেই, খুব একটা দরকারে লাগে না, সেইগুলো দিয়ে দিলেই তো হয়। এটা কিন্তু দানের নিয়ম নয়। শোনো, দান দিতে দিতে তোমার যদি সব কিছু ফুরিয়ে যায়, মন খারাপ করলে হবে না, যা সব চলে গেল না। হে রাজন, দান দেওয়ার পর তোমার ভান্ডারের সব শেষ হয়ে গেলে অবশেষে দান করবার পর দেখবেন অনেকের মনে অহংকার আসে, আসে না বাবা? তাই আজ দেবর্ষি নারদ গোবিন্দকে শোনাচ্ছে, দানের শেষে কি করবে? সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। কেউ যদি 500 টাকা দিয়ে অহংকার করে, অনেক জায়গায় বলে
এই যে কীর্তনিয়া দিদি 500 টাকা দিলাম, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, একটু মাইকে বলে দিন হরি বল। কেন? সবাই শুনুক যে আমি এত দিলাম, তাতে কি হবে লাভটা? লোকে জানবে। পরের দিন সকালবেলায় যখন যাব সবাই বলবে বাবা এই লোকটা না 500 টাকা দিয়েছিল। কি হবে? লোক দেখানো কাজ হলো কি না মা? আবার অনেকে লাখ লাখ টাকা দিয়েও শুধু একটা কথা, মা ভগবানের সেবায় দিয়েছি, আমার নাম করার দরকার নেই। তাই হরি বল হরি বল। যার উদ্দেশ্যে দিলাম তার সেবাই যেন লাগে। তাই গৌর হরি। এটাই আমাদের সঙ্গে ভক্তের পার্থক্য বাবা। তাই বলছে দান করবার পরে যদি অহংকার এসে যায়, হে রাজন, দান করার পর ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, তাও হাসি মুখে, মন খারাপ করে নয়, হাসি মুখে ভিক্ষা করবে, তাতে কি হবে? এই যে তুমি দান ধ্যান করেছো, দানের যে অহংকারটা সেটা দূরীভূত হবে। তোমার দানের অহংকার দূরে যাবে। গায়ে লহুর হলে তোমার দানের অহংকার দূরে যাবে। দানের যোগের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। দান যোগে এই তরিতে দানের অহংকার দূরে যাবে। বলি শোনো শোনো হে রাজন, দান প্রতির এই তরিতে শোনো শোনো হে রাজন, তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে ওই যাবে। দান মতে নেই তো হল রীতি। হাসি ওই আহা ভিক্ষা মেঘে খাবে মন সুখে। তুমি ভিক্ষা মেঘে খাবে মন সুখে। শ্রীমতী রাধানী যেই না এই কথা শুনেছে মা, যে গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করছে, রাধানী স্থির করলেন আমি আর বৃন্দাবনে থাকবো না। তিনি বিলম্ব না করে বাদিনীকে আড়াল করে এবার বৃন্দাবনের পথে যাত্রা করলেন। হরে কৃষ্ণ। রাধারানী শ্বশুরবাড়ি কোথায় মা? রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? কোথায় শ্বশুরবাড়ি বলি? আচ্ছা ভুল হলেই তো ঠিক হবে, আগে ভুলটা হোক। বলুন কি বললেন? বৃন্দাবনে যাবটে রাধে রাধে, আর বাপের বাড়ি বর্ষানা, শ্বশুর বাড়ি যাবটে। এখন রাধারানী আমার বাদিনীকে ত্যাগ করে স্থির করলেন আমি আর ফিরবো না বৃন্দাবনে। স্থির করে এবার সখী বেষ্টিত হয়ে মনে স্থির করে যাত্রা করেছে ঘর ছেড়ে। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালা গো। সখী গণ সঙ্গে চলে সহিত বড়া। সখী গণ সঙ্গে চলে সহিত যোগপাতা পেয়ে যাতা চলিলেন আয় বালা গো। যজ্ঞ বার্তা অর্থাৎ যজ্ঞের খবর পেয়ে যাত্রা করেছে। আর যেই না যাত্রা করেছে মা, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? সবার ঘরেই আছে, আছে না? কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়। কুটিল মতি যার সেই তো কুটিলা, অন্যের ভালো যে সইতে পারে না সেই তো কুটিলা। এখন কুটিলা কি করেছে? যেই দেখেছে বউ বাড়ি থেকে বেরিয়েছে মাথায় করে ডালা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে, কুটিলা এসে সামনে দাঁড়িয়েছে। তখন কুটিলা হে কুটিলে রাখালে তে মন সপিলে। লাগো হে কুটিলে রাখালে তে মন সপিলে। কুটিলা হে কুটিলে রাখালে তে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালে
স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া অসতী কলঙ্কিনী দ্বিচারিণী। হ্যাঁ, কোথায় যাচ্ছিস সেজে গুজে? বলি লাজের মাথা খেয়েছিস? হ্যাঁ, নিজের স্বামী ছেড়ে পতি ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? উত্তর দে। এখন মনে করুন মা, কেউ আপনার সঙ্গে ঝগড়া করবে বলে এসেছে, এখন আমি আপনার সামনে দাঁড়িয়ে একভাবে আপনাকে যা খুশি বলে যাচ্ছি, আপনি যদি কোনো উত্তর না করেন তাতে কি হবে? আরো রাগ বেশি হচ্ছে। কিন্তু দেখবেন দ্বিতীয় ব্যক্তি যদি কোনো কথা না বলে তাহলে কিন্তু তার আরো রাগ হবে, কারণ উত্তর পাচ্ছে না তো। এখন রাধারানী কোনো কথাই বলছে না, সে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে, কুটিলা দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে। কি হলো, কথা বলছিস না যে? হ্যাঁ, নিজ পতি ছেড়ে, নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে যাবে? ছি 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 ছি। দাঁড়া, এই কোনো কথা বলছিস না কেন? এইখানে দাঁড়িয়ে থাক, আজ তোর একদিন আর আমার একদিন। থাক এখানে দাঁড়িয়ে। চললাম দাদাকে ডাকতে। এবার শ্রীমতী রাধানীকে দাঁড় করিয়ে কুটিলা চললেন আয়ানের কাছে। নেতায় গৌর হরি। আয়ানের কাছে যেই না গেছে, আয়ান তো মায়ের পূজায় ব্যস্ত। ছুটে গিয়ে হাজির কুটিলা। দাদা, ও দাদা। এই কি হলো? সারাদিন তো মায়ের পূজা নিয়ে থাকো, ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে একবারও তো লক্ষ্য করো না। কি যে খাইয়েছে বউটা তোমাকে আমি জানি না। বলছি কোনো শিকড় পাকড় খাইয়েছে নাকি? মানে বলছি যে তুমি দেখেছি বইয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর যা বলে তাই বিশ্বাস করো। বলি শোনো, বউটা যে তোমার কুলে কালি দিয়ে কেলে ছোড়ার কাছে যাচ্ছে, তোমার কি সেদিকে হুঁশ আছে? আয়ান বলছে, কি বললি তুই? আমার ঘরের বউ ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে? এই ঠিক বলছিস তো? আরে তা না হলে কি আর মিথ্যে বলবো তোমায়? চলো আমার সঙ্গে হাতে নাতে প্রমাণ দেবো আজ। হ্যাঁ ঠিকই বলছি। শোন, দেখ কুটিলা, একটা কথা ভালো করে শুনে রাখ। এই যে যদি আমি দেখি বউ অন্য কারোর কাছে যাচ্ছে, তাহলে ওকে মায়ের কাছে বলি দিয়ে তবে আমি ঘরে ঢুকবো। আর যদি দেখি তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না, প্রতিদিন এসে আমাকে জ্বালাবি, হ্যাঁ, তোকে মায়ের কাছে বলি দিয়ে ঘরে ঢুকবো। আচ্ছা দাদা, তাই হবে। এখন তো আমার সঙ্গে চলো, তোমার বউ দেখবে পথে দাঁড়িয়ে আছে সখীদের নিয়ে। এই কথা শুনে তখন আয়ান কি করলেন, দেরি না করে বলেন দাঁড়া। এবার আয়ান ছুটে গিয়ে মায়ের হাত থেকে ওষিটা নিলেন। ওষি নিয়ে কি করছে? ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান। ওষি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। তখন কাঁপিতে কাঁপিতে ডালে সিয়া কুটিলা সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে ডালে দাঁড়ালো সিয়া কুটিলা সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ওষিটা হাতে নিয়ে রাধানের সামনে এসে কি বলছে? ছি 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 ছি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি। মজিলি রাখালো সহনে, নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। এলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জলে ছিল তোর কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোরে প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ ওই নাশিব। রাধে তোর প্রাণ শিব। ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। ফুলের কাঁটা দূর করিব, রাধে তোরে প্রাণ নাশিব। কাঁপিতে কাঁপিতে ডালে সিয়া কুটিলা সম্মুখেতে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জলে ছিল তোর কপালে।
যেই না ওষি তুলেছে, শ্রীমতী রাধানী মনে মনে চিন্তা করছে, আয়ান যখন ক্রোধে এসেছে আমার কাছে, এবারই তো সময় আয়ানকে পুরাবের কথা মনে করানোর। বিলম্ব না করে রাধারানী আমার মা যোগমায়াকে স্মরণ করে মা যোগমায়া রাধানীর নিকটে এসে রাধারানী আমার কালী মূরতি হয়ে দাঁড়ালেন। তাই গৌর হরিবল হরিবল। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, আহা নীল শাড়ি খসায়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, আমার নীল শাড়ি খসাইয়া পরাই অরুন্ধতী, কালী মূরতি হয়ে রাই দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, আজ কালী মূরতি হয়ে রাই দাঁড়াইল। ওইটা কালিয়া মূরতি ধরে রাই দাঁড়াইল। আহা কাঁপিতে কাঁপিতে আয়ান চরণ ধরিল, নিতাই গৌর হরিবল। চরণে ধরিল, কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে ধরিল। ক্ষমা কর রায়, ক্ষমা কর রায়, তুমি ক্ষমা কর রায়, ক্ষমা কর রায়, ওই চরণের অপরাধী ক্ষমা কর রায়, ওই চরণের অপরাধী ক্ষমা কর রায়, ওই চরণের অপরাধী এ জন্মে নাই জন্মে জন্মে, ওই চরণের নিতাই গৌর হরিবল। ওই চরণের অপরাধী, ওই চরণের অপরাধী ক্ষমা ক্ষমা কর রাই। ক্ষমা কর রায়। আজি ছুটে এসে রাধারানীর চরণ ধরিল, ছুটে এসে রাধারানীর চরণ ধরিল, চরণটা জড়িয়ে ধরে এবার আয়ান বললেন, ক্ষমা করো, ক্ষমা করো হে রাসেশ্বরী বিনোদিনী, হে শ্যামবক্ষ বিলাসিনী, আমায় ক্ষমা করো, আমি চিনতে পারিনি। রাধানী কালী মূরতি ধারণ করে বলে উঠলেন, রে সোতাপা, একবার মনে করে দেখ, তুই কে ছিলি আর আমি কে ছিলাম। আমি ছিলাম বিষ্ণুর পাশে, বিষ্ণুর সহধর্মিণী লক্ষ্মী। তুই সাধনা করেছিলি আমাকে তোর পত্নী রূপে পাওয়ার জন্য। তখন প্রভু তোকে বলেছিল এবার আমি তোকে দেব না, কিন্তু তুই সে কথা শুনিসনি। কঠিন সাধনায় প্রভুকে সন্তুষ্ট করেছিলি, প্রভু তোকে সেই বরই দিল আমাকে তোর ঘরণী করার। কিন্তু আমি তোকে অভিশাপ করেছিলাম, রে সুতাপা, আমাকে যদি তুই চাইবি আমি তোর ঘরের ঘরণী হব বটে, কিন্তু তুই হবি নপুংসক। তাই গৌর হরিবল হরিবল। তাই সেই থেকে আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। আজ যখন সে নিজের ভুল নিজে বুঝতে পারলো, সেই থেকে কিন্তু আর আয়ান বাধা দিল না। রাধানী চরণ ধরে বলল, হে রাধে, তোমার চরণে বাসনা, এ জন্মে তোমার দেখা পাই বা না পাই, মৃত্যুকালে অন্তিম সময়ে যেন একবার তোমার দেখা পাই। জটিলা কুটিলা রাধানীর চরণ ধরে রাধানীর চরণে বাসনা করলেন, যেন যুগল মূরতি দর্শন পাই আমাদের মৃত্যু সময়ে, অন্তিম সময়ে। সবাই বিদায় দিল রাধারানীকে, সখী বেষ্টিত হয়ে যাত্রা করলেন মা। এসে পৌঁছালেন দ্বারকায় সেই প্রভাসের তীরে। নিতাই গৌর হরিবল। এখন বৃন্দাবনবাসী যখন এলো বাবা, তার আগে ত্রিভুবনে সবাই চলে এসেছে। আসা মাত্রই তাদেরকে ভিতরে প্রবেশ করলো, আর যজ্ঞাগারের 4টে দ্বার, এই 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে। 4 দ্বারে এসে দাঁড়িয়েছে কে? প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, আর তৃতীয় দ্বারে রাখালগণ সখাগণ, আর চতুর্থ দ্বারে প্রেমময় রাধারানী অষ্টসখীগণ। 4 দ্বারে 4 বৃন্দাবনবাসী এসে দাঁড়িয়েছে। তখন দেখছে কি, প্রত্যেকটা দরজায় লেখা প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। এখন সখী বেষ্টিত হয়ে যেই না বাবা রাধারানী এসে দাঁড়িয়েছে দ্বারে, রাধারানী সখীরা বলছে, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি দেখে বলছে, কোথা থেকে এসেছো, কে তোমরা, পরিচয় কি? হ্যাঁ শোনো, এইভাবে ভিতরে যাওয়া যাবে না, এই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। যাওয়া যাবে না মানে পথ ছেড়ে দিয়ে ভিতরে যাব? বলে না, যদি যেতে হয় এইভাবে গেলে হবে না, শুদ্ধ বসন পরিধান করে গঙ্গা থেকে স্নান করে এসো। যেই না বলেছে সখীরা মৃদু মৃদু হাসছে আর বলছে, ওরে দাঁড়ি, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। এই যে শোন শোন, তুই যে যেতে বলছিস
ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। চিঠি বলতে লজ্জা হয়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছি 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 ছি। যেতে বলিস গঙ্গা স্নানে শুনে হাসি পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। আরে তোদের যে রাজা, তার চরণেই তো গঙ্গার সৃষ্টি, আর সে আমাদের রাধারানীর চরণ ধরে সদা সর্বদাই কাঁদে। আমাদেরকে বলছিস গঙ্গা স্নানে যেতে? শোন শোন, এই দাঁড়ি, ভিতরে যা, ভিতরে গিয়ে তোদের রাজাকে গিয়ে বল, বল গাজা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। বল গাজা তো রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যোগ্য করে রে, ওইটা কেমন যোগ্য করে রে, গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে। ওইটা গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়িয়ে। কি বলছে মা কথাটা? বলছে তোদের রাজাকে গিয়ে বলে আয় যে রাজগুরু দ্বারে দাঁড়িয়ে আছে। গুরু ছাড়া কি যজ্ঞ করা সম্ভব? তোদের রাজা কেমন রে, গুরু ছাড়া যজ্ঞ করছে? যা যা ডেকে নিয়ে আয়, গুরুকে নিয়ে যেতে বল, পায়ে ধরে তাকে বরণ করে। দ্বারে কিন্তু রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, ইনি আমাদের মহারাজের গুরু, একজন রমণী। হ্যাঁ? যা যা হা করে তাকিয়ে আছিস কেন, ভেতরে যা, তোদের রাজাকে ডেকে নিয়ে আয়, যেন গুরুকে বরণ করে নিয়ে যায়। নেতায় গৌর হরি। শ্রীমতী রাধারানী গুরু তো অবশ্যই মা। কিসের গুরু? প্রেমের গুরু। নেতায় গৌর হরি। মায়ের কান্না শুনতে পেল গোবিন্দ, অন্তরে সাড়া দিল। যজ্ঞাগারে যজ্ঞ সম্পন্ন হবার পর যখন মা পূর্ণ আহুতি দিয়েছে, যখনই জলের ঝাড়ি নিয়ে যজ্ঞাগারে পূর্ণ আহুতিতে দেবার জন্য দাঁড়িয়ে আছে, এমন সময় মায়ের সাড়া পেয়ে গোবিন্দ বিলম্ব না করে বললেন, দাদা আমার মা এসেছে, দাদা আমায় যেতে হবে। বলরাম বলছে, কি বলছিস কানাই, এখানে কি করে আসবে মা? হরিবল হরিবল। এখানে কি করে আসবে? মা এখানে আসতে পারবে না। না দাদা, মা এসেছে বৃন্দাবন থেকে, পথের ধারে বসে কাঁদছে গোপাল গোপাল বলে। এবার আমায় যেতে হবে দাদা। বিলম্ব না করে গোবিন্দ আমার চার দ্বারে যাবার জন্য নিজের অঙ্গ থেকে চারটে রূপ ধারণ করে এবার চার দ্বারে যাচ্ছে। কেমন ভাবে? বাঞ্ছা কল্পতরু ভগবান, বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলের বাঞ্ছা পুরাবে বলে। কল্পতরু ভগবান সকলে পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। যাচ্ছে কেমন ভাবে? মহাজন বলেন, দেখো সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে। কল্পতরু ভগবান সকলে। নন্দয়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দয়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীরস্বর্ণ বনি দেয় গোপালের বদনে। হরি বল হরি বল হরি বল কমলে,
জয়নিতাই। হরে কৃষ্ণ। সকল ভক্তচরণে নিবেদন, সবাই আপনারা গোবিন্দ সেবার জন্য অবশ্যই দান করতেই পারেন, তবে এখন নয়, সবাই লীলা শেষে আসবেন। হ্যাঁ, আর একটু অপেক্ষা করুন। জয়নিতাই জয়। এবার কি হলো, যখনই মায়ের কোলে বসে ননী সেবা করছে, দাঁড়িরা দেখে অবাক, দ্বারকাবাসী দেখে অবাক, কি সর্বনাশ! পাগলিনীর ন্যায় একজন পাগলিনী, সারা গায়ে নোংরা, আলা ভোলা, সে এসে আমাদের রাজাকে ননী খাওয়াচ্ছে? না না, এ তো মেনে নেওয়া যায় না। আমাদের রাজার মা তো রাজমাতা হবে। মা চললেন দেরি না করে মা দেবকীর কাছে। মা দেবকীর কাছে গিয়ে যেই না বার্তা দিয়েছে যে মা, আপনার সন্তানকে ওই আলা ভোলা এক পাগলিনী সে ননী সেবা করাচ্ছে। এই খবর পেয়ে মা দেবকী দেরি না করে এসে পৌঁছালেন। এসে কি দেখছে, যশোদার কোলে বসে সেবা করছে। তাই না দেখে মা দেবকী জানে যে কৃষ্ণ আমার সন্তান, আমি তাকে জন্ম দিয়েছি। এই বলে মা ছুটে গিয়ে গোপালের হাতটা ধরে টানছে, আর কি বলছে, এটা আমার কৃষ্ণ, উঠে আয়, এটা আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। আর মা যশোমতী বলছে, ও আমার গোপাল। দুই মা ধরে টানাটানি করছে সন্তানকে। হরি বল, হরি বল। তখন সবাই মিলে আলোচনা করলেন, শোনো, প্রকৃতকে মা তার পরীক্ষা দিতে হয়। মাকে জন্ম দিলেই মা হওয়া যায় না, ভগবান তার প্রমাণ দিয়ে গেলেন। পরীক্ষা দাও কে মা। তা কিভাবে পরীক্ষা? শতবস্ত্র পরপর টানানো হবে। শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল, একদিকে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে আসল মা। তাই গৌর। কিন্তু মা একটা কথা জানবেন, ভক্তই পারে ভগবানকে বাঁধতে। অহংকার যদি কারোর মধ্যে থাকে, সে কোনোদিন গোবিন্দকে বাঁধতে পারবে না। মা দেবকীর মনে আনন্দ, আমি ছেলেকে জন্ম দিয়েছি, আমি কৃষ্ণের মা। তাই তিনি বলে উঠলেন, আগে আমি পরীক্ষা দেব, কারণ আমি নিশ্চিত আমি আমার ছেলের, আমি আমার কৃষ্ণের মা। বেশ, তাহলে পরীক্ষা দাও। মা দেবকী গর্বে বুক ফুলিয়ে এসে দাঁড়ালেন বস্ত্রের আড়ালে। আর এদিকে গোবিন্দ দাঁড়িয়ে আছে, হরি বল, হরি বল। দেখছে মায়ের মনে অহংকার, হরি বল। কি করে যাবে দুগ্ধ বদনে? হ্যাঁ, গর্বে দেবকী সস্তান ধরে, গর্বে দেবকী সস্তান ধরে, গর্বে দেবকী সস্তান ধরে, গর্বে দেবকী সস্তান ধরে। প্রথম বসন ভেদি না ওই দেখো না, প্রথম বচন ভেদ না করে। প্রথম বসন ভেদে না দেখো, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না। প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না ওই করে। না, প্রথম বচন ভেদ না করে। ওই যে মা, আমরা বলি না, আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি, আমার সব। হরে কৃষ্ণ। যেই না মা একটা বস্ত্র ভেদ হলো না, এবার সবাই মিলে বললেন, তাহলে মা তুমি চলে যাও, এবার যশোমতী পরীক্ষা দাও। এবার মা যশোমতী দাঁড়ালেন। শুধু দাঁড়িয়ে তিনি একটা কথাই বললেন, গোপাল, আমি জানি না আজকের পরীক্ষায় আমি জয়ী হতে পারবো কিনা। হরি বল। যদি সমাজের কাছে আমি হেরে যাই, সমাজ জানবে যে আমি তোর মা নই। কিন্তু বাবা, আমি তো জানবো যে তুই আমার সন্তান। হরি বল। লোকে কি জানলো না জানলো তাতে আমার কি যায় আসে? আজকের এই সুন্দর প্রতিযোগিতায় যদি হেরে যাই, আমার দুঃখ নেই। আমি তো জানবো আমি তোর মা হতে পারি বা না পারি, আমি জানবো তুই আমার পুত্র, তুই আমার সন্তান। একে বলে দীনতা। দীনতা প্রকাশ করে মা আমার বস্ত্রের আড়ালে দাঁড়িয়ে গোপাল 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 বলে মা কাঁদিতে লাগিল।
লাগিল সমস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল ভাসাইয়া দিল ভাসায় দিল ভাসাইয়া দিল ভাসায় দিল কপালের বদন ভাসাইয়া দিল কপালের বদন ভাসায় দিল আহা যজ্ঞ কুণ্ড ভাসাইয়া দিল যজ্ঞ কুণ্ড ভাসায় দিল নয়নে নিরে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাসাইয়া দিল নয়নের যজ্ঞ ক্ষীরে কপালের বদন ভাসায় দিল ওই না শত বস্ত্র ভেদ করে বদন পড়িল সমস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল। শ্রীমতী রাধারানী বৃন্দাবনে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কাঁদছে। শুধু কি রাধারানী কাঁদছে মা? কৃষ্ণকে হারিয়ে গোটা বৃন্দাবনে রাখাল বালক সমস্ত ব্রজবাসী এমনকি নন্দ মহারাজ মা যশোদা সবাই কৃষ্ণ প্রেমে পাগল, সবাই কাঁদছে। গোটা বৃন্দাবন বিরহে কাতর, শোকে সকলে ডুবে আছে। এদিকে হঠাৎ কি হলো বাবা, দেবর্ষি নারদের মনে বাসনা হলো বৃন্দাবনে গিয়ে একটু সাধু সঙ্গ করবে। হরিবল হরিবল। তাই সাধু সঙ্গ করার বাসনা নিয়ে দেবর্ষি নারদ বিলম্ব না করে এবার বৃন্দাবনের দিকে যাত্রা করেছে। তা বৃন্দাবনে যাচ্ছে কিসে বাবা? বৃন্দাবনে যাচ্ছে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদের বাহন কে মা জানেন? মায়েরা জানেন? হ্যাঁ, ঢেকি। হ্যাঁ, এখন দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করার জন্য, কিন্তু গোটা বৃন্দাবন কৃষ্ণ বিরহে সবাই কাতর। আর দেবর্ষি নারদ তো অত শত জানে না, সে বহুদিন পর মনে বাসনা হয়েছে যাই একটু সাধু সঙ্গ করে আসে, তাই ঢেকিতে চড়ে যাচ্ছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো ওই যায় বিধির নন্দনয় আজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয় আজি চিন্তা মনে মনে। চলে যায় গো। ওই দেখো নারদের ঋষি চলে যায় ওই বৃন্দাবনের পথে পথে নারদ চলে যায় বিধির নন্দনয় আজি চিন্তা মনে ওই না বিধির নন্দনয়াজি দেখো না চিন্তি মনে মনে কি চিন্তা? দেবর্ষি নারদের বাসনা কি? বিধির নন্দনয় আজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয় আজি চিন্তা মনে মনে। আহা কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হরিব ওই নয়নে। না কোথায় নহু কৃষ্ণ ভক্ত হেরে নয়নে। যেই না শতবস্ত্র ভেদ করে দুগ্ধ গোপালের বদনে ভেসে যায়, সবাই মিলে জিজ্ঞাসা করলেন আজকের তাহলে প্রতিযোগিতায় কে প্রকৃত মা? সবাই বলে উঠলেন মাতা যশোমতী। নিতাই গৌর হরিব। মা দেবকী গিয়ে বললেন, কৃষ্ণ আমি তো তোকে জন্ম দিয়েছিলাম বাবা, তবে আমার দুগ্ধ তোর বদনে কেন গেল না? গোবিন্দ বলে উঠলেন, মা কি করে আসবে তোমার দুগ্ধ আমার বদনে? তোমার মনে আছে সেদিনের কথা? রাম অবতারে আমি যখন বনবাসে যাই, তুমি চেয়েছিলে, তুমি ছিলে কৈকেয়ী, পিতার কাছ থেকে বর চেয়েছিলে আমি যেন বনবাসী হই আর তোমার ছেলে ভরত যেন রাজা হয়। মা আমি তাতেই সন্তুষ্ট হয়েছিলাম, আমার কোনো দুঃখ ছিল না। যখন আমি বনে যাব বলে তৈরি হয়ে যাত্রা করলাম, আমার মা এক বাটি দুগ্ধ এনেছিল আমাকে খাওয়াবে বলে, সেই সময় তুমি সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে। এই গেল একটি কারণ। আবার যখন আমি 14 বৎসর পরে ফিরে আসি, তুমি আমায় বলেছিলে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, তোর মতো সন্তানকে আমি আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি বাবা, এর পরের জন্মে তোর কাছে আমার একটা চাওয়া, তুই যেন আমার গর্ভের সন্তান হয়ে আসিস। আমি বলেছিলাম তাই হবে মা। এলাম কারাগারে, কংসের কারাগারে, তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই মা হয়ে তুমি স্তনদুগ্ধ বদনে না দিয়ে পিতার মাথায় আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। সেদিনও তুমি এক ফোঁটা দুগ্ধ দাওনি মা, তাহলে আজ কেন দুগ্ধ আমি পান করবো না?
আর মা যশোমতীকে তার সেই স্তনদুগ্ধ আমার বদনে কেন এলো? মা, এই মা ছিল ধরা সতী। হরি বল। ধরাগ্রণ ভিক্ষা করে দিন কাটাতো। একদিন প্রভু করুণাময় নিজে বৈষ্ণব রূপ ধারণ করে দেবর্ষিকে নিয়ে দ্বাদশী তিথিতে গিয়েছিলেন মধ্যাহ্নে বৈষ্ণব সেবা করবেন বলে। অতিথি নারায়ণ ঘরে অতিথি এসেছে, দ্রোণ চললেন ভিক্ষায়। প্রভুর কি লীলামা, সেদিন কারোর বাড়ি থেকে এক মুষ্টি তণ্ডুল পায়নি। বদনটা মলিন করে ঘরে ফিরছে। এখন আসবেন না, একটু অপেক্ষা করুন। যখন বদন মলিন করে ফিরছে তখন ধরাসতী জিজ্ঞাসা করছে, স্বামী, ঘরে আমার অতিথি, বৈষ্ণব সেবা, ভিক্ষা পেয়েছো কিছু? না, কেউ আমাকে এক মুষ্টি তণ্ডুল দিল না গো ধরা। স্বামী, এ তুমি কি বলছো? অসহায় কাঙাল কাঙালিনী আমরা, প্রভু কৃপা করে আজ আমার ঘরে বৈষ্ণব পাঠিয়েছে। বৈষ্ণব সেবা যদি দিতে না পারি তাহলে যে অমঙ্গল হবে। স্বামী, তুমি এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমি দেখি কিছু করতে পারি কি। ধরা বিলম্ব না করে সবার ঘরের সামনে দাঁড়িয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে, কিন্তু কেউ দিল না। স্থির করলেন, আজ যদি বৈষ্ণব সেবা আমি দিতে নাই পারবো তাহলে এ প্রাণ বেঁচে থেকে লাভ কি? নিজেকে বিসর্জন করে দেব নদীর জলে। ছুটতে ছুটতে যখন নদীর দিকে এগিয়ে যাচ্ছে, ভোলানাথ করুণাময় তিনি মুদি দোকান সাজিয়ে দোকানদারি হয়ে বসে আছে। আর এদিকে ধরাসতী দেখছে সুন্দর একটা মুদিখানার দোকান। মুদি দোকান দেখে মনে মনে ভাবছে, যায় ওই দোকান থেকে কিছু তণ্ডুল নিয়ে যায়, কাল এসে দাম দিয়ে যাব। দোকানে এসে বলছে দোকানদার, জানো ঘরে আমার অতিথি, কিন্তু বৈষ্ণব সেবা দেওয়ার মতো কিছুই আমার ঘরে নেই। আজকে কারোর ঘর থেকে এক মুষ্টি তণ্ডুল পেলাম না, আমাকে কিছু তণ্ডুল ধার দেবে? আমি কাল এসে তোমায় দাম দিয়ে যাব। দোকানদার বললেন, এ কি কথা? ধারে কি আর বিকি কিনি? হ্যাঁ, কিছু দিলে তবে তুমি পাবে, না হলে দিতে পারবো না। দেখো আমার কাছে তো কিছু নেই, আমি কি দেব তোমায়? আমি কথা দিচ্ছি আমি কাল এসে দাম দিয়ে যাব। না, এইভাবে তো দিতে পারবো না, আগে কিছু দাও তারপরে তণ্ডুল নাও, না হলে পারবো না। দেখো শাস্ত্রে আছে অতিথি নারায়ণ, বৈষ্ণব সেবার বেলা বয়ে যায়, আমাকে কিছু ধার দাও, আমি কথা দিচ্ছি। আমার কাছে তো কিছুই নেই, কাল এসে দাম দিয়ে যাব। দাঁড়াও, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি দেখতে পাচ্ছি তোমার কাছে আছে, শুধু তুমি কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় দেবে কিনা। বেশ, যদি থাকি কেন দেব না? বলেই দেখো, আমার কাছে থাকলে আমি অবশ্যই দেব। 3 সত্য অঙ্গীকার করো। বেশ, আমি দেব দেব দেব। পারবে? তোমাকে আমি তণ্ডুল দেব, তোমার একটি স্তন কেটে আমায় দিতে হবে। দোকানদার, ছি ছি ছি, এমন অলক্ষণী কথা বলো না, এই যে শুনলেও পাপ, অপরাধ। এমন কথা বলো না, আমি করজোড়ে ক্ষমা চাইছি, এমন কথা বলো না। তাহলে তণ্ডুলও পাবে না, চলে যাও। দোকানদার, জানো স্তনের অধিকার শুধুমাত্র সন্তানের থাকে। আমি কি করে তোমায় দেব বলো? তুমি কিছু তণ্ডুল দাও, আমি কাল এসে দাম দিয়ে যাব। না, হবে না। বেশ, তবে তুমি যা চাইছো আমি তোমায় দেব। তার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ, একটি বার তুমি আমায় মা বলে ডাকো। তুমি যদি মা বলে আমায় ডাকতে পারো
তবেই আমি আমার স্তন তোমার হাতে তুলে দেব। মা দাও মা, এই দেখো হাত বাড়িয়েছি, দাও মা। আমি তো তোমায় মা বলে ডাকলাম, এবার তো দাও। বৈষ্ণব সেবার জন্য একটি স্তন কেটে দোকানদারের হাতে দিয়ে এক তন্ডুল ভিক্ষা করে ঘরে গিয়ে বৈষ্ণব সেবা দিলেন মা। সেবা দেবার সময় প্রণাম করতে গিয়ে এক ফোঁটা রুধির মাটিতে পড়েছে, যেই বৈষ্ণব স্বরূপ ভগবান বলে উঠলেন, তুমি অপবিত্র, তুমি অশুচি, আমি তোমায় অভিশাপ দেব না। হে বৈষ্ণবগণ, অভিশাপ করো না, আমি অপবিত্র নই, অশুচি নই। আমি যে বড় কষ্ট করে আজ আমি বৈষ্ণব সেবা দিয়েছি স্তনের বিনিময়ে। যেই না বলা মা, ভগবান বললেন, বেশ, আমি তো বুঝতে পারিনি, তবে যেভাবে তুমি আজ বৈষ্ণব সেবা দিলে, যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, আগত যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। তাই তো সেই ধরা সতী হলো মা যশোমতী। সবাই গর্বভরে বলে উঠলেন, মা যশোমতী গোপালের একমাত্র মা। যেই না মা শেষ হলো, এদিকে আমার রাধারানী বাবা, তিনি শোকবেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার আসছে। মহাজন বললেন, দেখো, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। শোনা, আজি মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। শ্রীমতী রাধারানী কি করলেন? রাজবেশ দর্শন করে বদনটা ঢেকে পিছন ফিরে দাঁড়ালেন। অভিমানী রাধারানী বদন ফেরাইল, অভিমানী রাধারানী বদন ফেরাইল, তখন অভিমানী রাধারানী বদন ফিরাল। অভিমানী রাধারানী বদন বাঞ্ছা ফেরাইল, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। কি করলো মা? বদনটা যখন ঘুরিয়ে দাঁড়িয়েছে, সখীরা বলছে, আয় রাধে। হ্যাঁ রে রায়, কিরে, যার জন্য আসা সে তো তোর কাছে, মুখটা ঘুরিয়ে দাঁড়ালে কেন? হ্যাঁ, শ্রীমতী রাধারানী বললেন, চলে যেতে বল। ওই বেশ তো আমি চাইনি, রাজবেশের কোনো রাজাকে আমি ভালোবাসিনি, আমি ভালোবেসেছি এক রাখালকে, চলে যেতে বল। যেই না বলেছে, গোবিন্দ আমার রাজবেশ ত্যাগ করে রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়িয়েছে। এসে কি করলেন? দেরি না করে তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, চিত্ত বসনে মোছাইল রাই মুখ ঘামে, চিত্ত বসনে মোছাইল রাই মুখ বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। শুধু তাই না মা, আর কি করলো? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, ওই যে কথা দিয়েছিল প্রভাসের জল এনে গোবিন্দ রাধা চরণ ধৌত করবে, সেই দিনই প্রভাস উদ্ধার হবে। যেই না চরণ ধৌত করলো, গোবিন্দ দাসী বলে, প্রভাস তীর্থ যে হইল, ওই না গোবিন্দ হইল, তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে, প্রভাস তীর্থ যে হইল, ওই না গোবিন্দ বলে, প্রভা তীর্থ যে হইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। শ্রীমতী রাধারানীর সম্মুখে এবার ললিতা সখী কি করলেন? আনিয়া মালতীর মালা রায়ের করে
দিল আনে আমার লচের মালা রায়ের ঘরে দিল বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল হরি বল হরি বল জয় গৌর হরি বল। সকলে মধুর গালে বানাইয়া মামে দাঁড়াইল মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে শ্রীমতী রাধারানী গোবিন্দের গলায় মালা পরিয়ে বাম পাশে দাঁড়ালেন। এখানেই লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো।